أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? তোমরা কি ভাবনায় আছো? প্রশ্ন হয় তাহলে কেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতিকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, যাতে তারা আমাকে চিনতে পারে, আমাকে জানতে পারে, আমার আদেশ মোতাবেক তারা চলতে পারে। এই জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। কতদিন আমার ইবাদত করতে হবে? 2, 4, 5 বছর করে কি ইবাদত শেষ হয়ে যাবে কিনা? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। যতদিন পর্যন্ত তুমি হায়াতের মধ্যে রয়েছো, তোমার জীবন যতকাল রয়েছে ততকাল ইবাদত করতে হবে কার? বিদায় আমার সকাল হবে কার নামে? আমার দুপুর হবে কার নামে? বিকেল হবে কার নামে? সন্ধ্যা হবে কার নামে? রাতে যখন আমি ঘুমাতে যাব কার নাম নিয়ে ঘুমাবো? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত। তাহলে প্রশ্ন হয়, হুজুর এত শক্তিশালী ভাবে আমরা এখানে বসে আছি, আওয়াজ দিলে আমাদের কথা বের হয়, হাঁটতে পারি, চলতে পারি, একদিন কি আমরা আবার শেষ হয়ে যাব কিনা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ যার ভিতরে আছে মৃত্যু তার হবেই হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? যার ভিতরে প্রাণ আছে একদিন না একদিন সেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যত বড় পীর বুজুর্গ ওলি আউলিয়া হোক না কেন, যত বড় সম্পদের মালিক ক্ষমতার অধিকারী হোক না কেন, একদিন তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যখন আমরা এই দুনিয়ার থেকে বিদায় নিব, যাব কোথায়? পরকালে আমরা যাব। পরকালে তখন আমাদের অবস্থান হবে, সেখানে আমাদের ঠিকানা কি হবে? সেখানে আমাদের অবস্থা কিভাবে ভালো হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মৃত্যু হবে, এর মধ্যে কোনো মত পার্থক্য নেই। পৃথিবীর যত ক্ষমতাধর ক্ষমতাশীল ছিল প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে, কিন্তু এই মৃত্যুর পরের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলে, যদি দুটি জিনিস নিয়ে আসো। বলেন কয়টি জিনিস? জোরে বলেন কয়টি জিনিস? 1 নাম্বার, যদি তুমি ঈমান নিয়ে আসো। 2 নাম্বারে ঈমানের সাথে সাথে যদি আমল নিয়ে আসো, তোমাকে অভ্যর্থনা দেওয়া হবে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে।